আমগো টিভির মিয়া বাই বুঝি বনুদ যারা অহনের ভিডিও দেখতেছেন আপনারা স্বাগতম জানাইতেছি। সমাধি সৌধটা দেখতেছেন বিংশ শতাব্দীর লেখক, সঙ্গীতজ্ঞ ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি। বাংলাদেশ স্বাধীন অর্জনের পর 1972 সালের 24 মে কবির জন্মদিনে সপরিবারে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান কলকাতা থেকে কবিরা ঢাই লয়ে আইছেন। নজরুল সপরিবারে বাংলাদেশ বসবাস করতে থাকেন। অসুস্থতার দরুন 1975 সালের 23 জুলাই তিনি ঢাকার ফিজি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 1976 সালের 18 ফেব্রুয়ারিতে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছিলেন। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হইতে থাকে। 29 আগস্ট 1976 সালে উনি মারা যাওয়ার পর ওনার লেখা গানের প্রকাশিত ইচ্ছা অনুযায়ী উনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সাথে সমাহিত করা হয়। পরবর্তীতে তার কবরে সমাধিসৌধ হিসেবে রূপ দেওয়া হয়। মাজারুল ইসলামের নকশায় বানাইনা এই সমাধিসৌধটি 2009 সালের 27 আগস্ট উদ্বোধন করা হয়। এই সমাধিসৌধে কাজী নজরুল ইসলামের কবর ছাড়াও সমাধির কমপ্লেক্সে বাংলাদেশের জাতীয় অধ্যাপক ও চিত্রশিল্পী জয়নুল আবেদিন, চিত্রশিল্পী ও বাংলাদেশের বর্তমান যে পতাকা এটার প্রণেতা কামরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদের পহিলা সভাপতি মুজাফফর আহমেদ চৌধুরী, বাংলাদেশি পদার্থবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল মতিন চৌধুরী সহ জাতীয় ব্যক্তিরারও কবর আছে। 2009 সালে সমাধিসৌধ উদ্বোধন করা হয়েছিল। 16 ফেব্রুয়ারি 2011 সালে পশ্চিমবঙ্গের জয়নাথ নন্দী ও দেবাশিস ভট্টাচার্য নামে দুই ব্যক্তি ভারতের চুরুলিয়ায় অবস্থিত কাজী নজরুল ইসলামের বউ প্রমীলা কাজীর কবর থেকে মাটি লইয়া একটা সাইকেলে করে বাংলাদেশ উদ্দেশ্যে যাত্রা করছে। 28 ফেব্রুয়ারিতে তারা ঢাকায় পৌঁছে কাজী নজরুল ইসলামের যে এই সমাধি সেই নেই মাটিটি দেয়। এই সমাধিসৌধটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে শাহবাগ এলাকায় অবস্থিত।